গেছি দেশে। কি ব্যাপার সোহেজ, তুই বলা নাই কোয়া নাই হুট করে দেশে চলে এলা যে? ভাবি আমি একটু অসুস্থ। কি হয়েছে তোমার? কি কি হয়েছে? আসলে আমি আমি ভাবছিলাম কারো কমো না, আমি আসলে অনেক অসুস্থ। গত 2 মাস ধরে কোমরের ব্যথায় খুব ভুগতেছি, ভাবছিলাম যে কিছু হয় নাই। পরে এমআরআই করে দেখলাম যে খুব গুরুতর অবস্থা, আমি ভারী কোনো কাজ করতে পারব না। এইসব তুই কি কইতাছস বাবা? এত কিছু কেমনে হইলো? হ বাপ, আমি ভাইজানরে বলছিলাম আমি অসুস্থ, কিন্তু ভাইজান আমার লগে দেখা করতে আসেনি। আজব কথা, দেখা করতে চাও কই লিখে দেখা করান যায়? তুমি মনে হয় জানো না তোমার বড় ভাই কি পরিমাণ ব্যস্ত তার কাজবাজ নিয়া, হ্যাঁ? আর তোমরা দুজন থাকো 2 শহরে, হুট করে বললেই হলো দেখা করার কথা, ফট করে তো একদম দিলা বড় ভাইয়ের দোষ দিয়া। ভাবি এগুলো কি কইতাছেন আপনি? ওকে কার দোষ দিতেছে? হইছে হইছে, তুমি আর মাঝখানে কথা বললো না, আমার যা বুঝার আমি বুঝে গেছি। কই আমার মিহু মামুনি কই? আরে ছোট বাজান তুমি? ও মা, তুমি বিদেশ থেকে চলে আসছো? এটা মেঘনা চাঁদে বৃষ্টি। হ বোন, মাত্র এসি। তোরা ভালো আছোস? হ্যাঁ, আমরা ভালোই আছি। মুক্তা মামুনি, তোমার লিগা চকলেট আনছি। ভাইজান, আপনাকে এরকম লাগতেছে কেন? না আসলে বিদেশ থেকে খালি হাতে আইছি তো, এই কারণে আর কি এরকম লাগতেছে। ও, তার মানে তুমি খালি হাতে আইছো? বিদেশ থেকে কোনো টাকা পয়সা আনো নাই? মেহু, এলো, এই চকলেটগুলো সব তুমি লয়ে এলো। ফুফি তুমি আমার চকলেট দিবা না? মুক্তা, আম্মু তোমাকে তোমার আব্বু চকলেট কিনে দিব, হ্যাঁ? হ্যাঁ ভাবি, তুমি ঠিকই কইছো, ভাইজান ওরা চকলেট কিনে দিব। সাদিয়া, এখানে দাঁড়ায় দাঁড়ায় ফালতু কথা না বলে তুমি আমার সাথে ঘরে চলো, তোমার স্টাইল পাখা আলা ফ্যানের বাতাস খামু, আসো। ভাবি, আই চলো। চলো। টাকাই আপন টাকাই পর, এ কেমন বানাইলা ঘর, কলিজার মধ্যে জ্বালন হয়, এই সংসার আমার নয়। অবাক হওয়ার তো কিছু নাই, তুমি তো করে টাকা পয়সা দেও নাই, যে লেগে তোমার মাইয়ার ওরা ভালো কিছু দেয় না। মিহুর বাপের অনেক টাকা, তাই মিহুর লেগে অনেক ভালোবাসা, অনেক আদর। ও গেছে টাকাই সবকিছু হয়ে গেল। আমি ওরে টাকা দিই না দেখা ওরা ওরা আমার মায়ের আদর করে না। আমি টাকা দিলে তারা ঠিক করতো, তাই না? তাহলে কি রক্তের কোনো দাম নাই? হ্যাঁ, টাকাই আপন টাকাই পর। টাকাই আপন টাকাই পর, এ কেমন বানাইলা ঘর, কলিজার এই সংসার। মা, মা তুমি কান্না করো না মা, আমি তোমার লেগে বাজার থেকে চকলেট নিয়ে আসবো। হ্যাঁ মুখটা একটা থাপ্পড় মারবো, তোর বাপ অসুস্থ দেখতেছিস না? থাক, তুমি ওরা বই করো। লতা জানো, আমি অসুস্থ হওয়ার পরে ভাইয়ের লোকের যোগাযোগ করার অনেক চেষ্টা করছি, খালি বিজি দেখায়, খালি বিজি দেখায়। আমি দেশে আসার সময় অনেকবার চেষ্টা করছি, কিন্তু ভাইয়ের লোক যোগাযোগ করতে পারিনি। তোমার ভাই তোমার ফোন রিসিভ করে না, ব্যস্ত। হ, আচ্ছা লতা, ভাবির কাছে যদি আমার চিকিৎসার লেগে টাকা চাই দিব না? কি কও তুমি? ভাবি দিব তোমারে টাকা? জীবনেও না। আমি তো চিকিৎসার লেগে চাইতেছি, আর তাছাড়া তো আমরা তো এক সংসারে, তাই না? আমার সংসার তো আলাদা না। কারণ সংসারের মধ্যে কেউ যদি একটু অসুস্থ হয় তাহলে তো এরাই তো দেখবো। চিকিৎসার লেগে টাকা নিতেছে, আমি তো অন্য জায়গায় টাকা খরচ করবো না। ভাবি তোমার জীবনেও টাকা দিব না, তুমি চিন্তা করো না, একটা ব্যবস্থা হইবই। আল্লাহ আমাকে এই বিপদ দিছে, আল্লাহ উদ্ধার করব, তুমি চিন্তা করো না। ভাইজান, আপনি চিন্তা করেন না, আমি ব্যানার্স লিখেছি। কি হয়েছে? আম্মা তুমি এখানে থাকো, হ্যাঁ? তোমার এতবার করে কইলাম যে অনেক টাকা পয়সার ব্যাপার, তুমি হুদাই তোমার চেনটা বিক্রি করতে গেল। আচ্ছা তুমি এগুলো কি কইতেছো? তুমি যদি না থাকো তাহলে আমি আমার এই গলার চেইন দিয়ে কি করবো? আচ্ছা ঠিক আছে, বুঝলাম, তুমি তোমার চেন বিক্রি করবা করো, কিন্তু আমার মায়ের চেন বিক্রি করার দরকার নেই। আব্বা আমার কোনো
টেনের দরকার নেই, শুধু তুমি হইলে হইব। কলিজার মধ্যে জ্বালন হয়, এই সংসার আমার নয়। এইভাবে আর কত বয়ে থাকবি? তরে কত কইরা কইলাম বিচার সালিশ বহা, বিচার সালিশ কইরা অন্তত আমার নাতির আমাগো বাড়িতে নিয়ে আয়। আব্বা, মেহুরা এনে কি করো? ও তোর মায়ের ছাড়া থাকতে পারবো না। তাছাড়া ও তো চায় যে বাপ মা দুইজনই আর লগে থাকুক, কিছু তো করার নাই। তাই বললাম নিজের সন্তানকে দূরে রাখবি। আব্বা, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই। যদি টাকা পয়সা থাকতো তাহলে সবারই নিয়ে একসাথে ভালো থাকতাম। আজকার এই পরিস্থিতির জন্য একমাত্র তুই দায়ী। পোলাপাইনার বউরে টাকা পয়সা চিনাইছস, মায়া মমতা এগুলি কিছু চিনাস নাই। ঠিকই কইছো আব্বা, আমার উপরে সোহেলের অভিশাপ লাগছে, এই জন্য আজকে এই অবস্থা। আচ্ছা আব্বা, তুমি কি সোহেলের কোনো খোঁজ খবর জানো? সোহেল কই আছে, কেমন আছে, আমার একটু কইতে পারবা? যারা আল্লাহর উপর ভরসা রাখে আর যাগর নীতি ঠিক থাকে তারা কোনোদিন খারাপ থাকে না। বড় ভাই, সোহেল, তোর এত পরিবর্তন কেমনে কি? সবই কপাল বড় ভাই। আসলে ভাগ্য মানুষকে কখন কোন দরজায় দাঁড় করায় দেয় কেউ বলতে পারে না। মুক্তা, দাদু ভাই তুমি আমার কাছে আসো। তুমি কেমন আছো? ভালো আছি রাঘু। আব্বা, আপনার নাতনি ঢাকায় অনেক বড়। ভাইজান, আমি আপনার হাতে ধরে পায়ে ধরি, আপনি আমার টাকাটা দেন না। কি গো, ভাবির কাছে তুমি মাপ চাও? হ ভাবি, আমরা যা করছি আঙ্গুর মাফ করে দাও। দয়া করে আমার জামাইয়ের এর উপকারটা করো। তোর আমি 10 লাখ টাকা দিতে পারবো না, তবে তোর আমি 10,000 টাকা দিতে পারবো। কিন্তু এখন না, এখন না। এই যে আমি এই জায়গায় খামার করবো, এই খামারের দারোয়ান রাখবো, তোরে দারোয়ান হিসাবে তোর আমি 10,000 টাকা দেবো। যা এখন যা। এই সর্বনাশ! এই সোহেল, সোহেল, তুই শেষ পর্যন্ত গলা ধরে দিবি, আত্মহত্যা করবি? যার বউ বাচ্চা নাই, টাকা পয়সা নাই, তার এই দুনিয়াতে বাইসা থাকার কোনো অধিকার নেই। আব্বা, আব্বা আমরা মরতে দাও। ঠিক কইছো ভাইজান, তোমার আসলে এই দুনিয়াতে বাইসা থাকার কোনো অধিকার নেই। বাবা সোহেল, দেখ না, তোর বড় ভাই তোর ভাবিরে আনতে পারতাছে না দেখা গলায় ধরে দিতে চাইতাছে, মেহুরে কাছে পাইতাছে না দেখা পাগল হয়ে গেছে। তাতে আমার কি? আমি কি করবো? তুই কিছু টাকা দে, টাকা দিয়ে তুই তোর বড় ভাইয়ের সংসারটা বাঁচা। সোহেল, তোমারই তো বড় ভাই, দেখো না ভাইয়ের কি অবস্থা হয়েছে, তুমি যদি কিছু একটু করতে পারো। আমি এখন কারো দিকে তাকাইতে পারবো না। আমার চোখের সামনে এখন শুধু আমার পরিবার। আমার পরিবারের আগে পিছে কেউ নাই, ভাই বোন কেউ না। আব্বা, আমার যখন হাড়ের চিকিৎসার জন্য টাকা চাইছিলাম, এই ভাই কি আমার টাকা দিছিল? দেয় নাই। মাইনছে আমারে ভিক্ষা দিছে, তখন এই ভাই কইছিল তোমার কি মনে নাই? হ্যাঁ, তাহলে আমি এখন কি লেগে দিতে যাবো?
ঠিকই কইছিস ভাই, লাগবো না তোর টাকা। আব্বা, তোমরা ভালো থাকো। কই যাইবি? এই বাড়িতে তোর মনে শান্তি পাবো না। মুক্তা মামুনি আছে এখানে, বাচ্চা মানুষ দেখলে ভয় পাইব। তার চেয়ে ভালো রেলে নিয়ে গিয়ে চাপ দেবো। খুব ভালো আইডিয়া ভাইজান। যাও যাও, তুমি রেল লাইনে গিয়ে মরো। মানে এই আরেকটু পরে ওই যে চিটাগাং এর ট্রেনটা ছাড়। যান যান যান, সময় হয়ে গেছে, যান। সোহেল, সোহেল ভাই আমার, তুমি আইছো? দেখো আমিও চলে আইছি। আমি যখনই শুনছি তুমি আইছো, বিশ্বাস করো আমি 1 সেকেন্ড কোথাও দাঁড়াই নাই, দৌড়াইতে দৌড়াইতে আইছি। আচ্ছা, শুনলাম তুমি নাকি অনেক টাকার মালিক হয়ে গেছো। এই খবর তুমি কই পাইলা ভাবি? টাকার গন্ধ বাতাসে সবার আগে যায়। সোহেল ভাই আমার, আমার দিকে তাকাইয়া না হইলো তোমার ভাতিজির দিকে তাকাইয়া হইলো তুমি আমারে 50 লাখ টাকা দিবা। আমি এই টাকা দিয়ে তোমার ভাতিজির ভবিষ্যৎ করবো, দিবা ভাই? আমার কাছে 50 লাখ টাকা নাই, তবে তোমার লেগে এই যে 50 টাকা আছে, এটা রাখো। আর শোনো ভাবি, তুমি এই বাড়িতে থাকবা কি না থাকবা এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ভাইজান, আপনারও এই বাড়িতে থাকবেন কি না থাকবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো এই সব ব্যাপারে আমাকে ফ্যামিলিরা জড়াইবেন না, ঠিক আছে? লতা, চলো মামুনিরে নিয়ে আজকে আমরা অনেক শপিং করবো। চাচু আমার শপিং এ নিবা না? আরে মা, তুমি কি কও তোমার নিমুনা? মানে তুমি তো আমার পরিবারের একটা অংশ, আমাকে বংশের রক্ত, তোমারও নিয়ে যাবো। আমার মায়ের আমি যে ড্রেস কিনে দেবো, তোমারও সেম ড্রেস কিনে দেবো, চলো। আর ভাবি, আপনার আমি মার মর্যাদা দিছিলাম, বুঝছেন? এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। আর সেই ভুলের মাসুল হিসেবে ধরেন আপনি এটা জরিমানা হিসাবে দিলাম। চলো আসো।